সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আকাশ কি হয়েছে? কি করছেন কি আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন? ছাড়ুন, ছাড়ুন। তোকে আমি এইটুকু দেখেছি রে, এইটুকু। হ্যাঁ, আমার কোলে বসে হাত পা ছড়তিস, ভুলে গেছিস? বয়ে গেছে তোর আপনার কোলে বসে বসিতে আমার বই গেছে। শুধু তাই না, সুসুও করেছিলাম। আমি সুসু করি। আরে শোন শোন, তুই সুসু না পটিও করেছিস। তাই জন্য পটি করেছি বলে আমি খুব কেঁদেছিলাম। মা আমাকে খুব বকেছিল তোর জন্য। কেন 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 আপনি আমার কলা ধরেছেন কেন? আপনি আমার কলা ধরতে পারেন না। বেশ করেছি, কলা ছাড়ুন, কলা ছাড়ুন, কলা ছাড়ুন। বেশ করেছি। হিচু কেন করেছিলাম আমাকে? কেন কেন? আমি না না আমি কিছু করি না। না তুই করিসনি। হ্যাঁ, তোর জন্য মা আমায় বকেছিল। তো কেন কেন আপনি আমাকে মারিলেন? হ্যাঁ, বেশ বেশ। তুই আমায় মারলি? আপনি আমাকে মারলেন? এই আমাকে ও মা, মা আমাকে মারছে। আমার কোলে হিসু কেন? করুক, যত খুশি দুই ভাই মিলে মারপিট করুক। এই মারপিট করতে করতেই একসময় দুজনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, সব ঝামেলা মিটে যাবে। এটা কি? হ্যাঁ, সোনার চেন। সোনার চেন নিয়ে তুই কি করছিস? ইহা উপহার আমার। আগে হ্যাঁ, আপনাকে তো বিবাহিত কিছুই দিয়ে উঠতে পারি নাই, সেই হেতু আপনার জন্য এই উপহারটি আনিয়াছি। তুই আমার জন্য সোনার চেন নিয়ে এসছিস? উপহার দিচ্ছে, মুখটা করেছে দেখো, যেন চিরতার জল খেয়ে আছে। তাকা আমার দিকে, তাকা। আমি তো দাদা হই রে। তো দাদা হই রে, আমি তো বড়দা। পাগলা, আমি তো বড়দা রে। আবার মারলি? আবার বড়দের গায়ে হাত তুলছিস? হ্যাঁ, গুরুজনদের গায়ে হাত। তোকে কালিদাস এই শিখিয়েছে? এই শিখিয়েছে? আগে না না, কালিদাস আমাকে তা শেখাননি বটে, তবে উনি বলেছেন যদি তোমাকে কেউ আঘাত করে সেক্ষেত্রে তুমি পুনরাঘাত অবশ্যই করিবে। পুনরাঘাত করতে বলেছে? হ্যাঁ, করি। আচ্ছা বাবু, এই না নেই, আপনি এত বড় ছেলে মানুষ আছেন। এই আমার হাত ধরেছে, আমার হাত ছেড়ে দিন, আমার হাত ছেড়ে দিন, আমার হাত ভেঙে।
এটা কি? এটা আমার প্রতি উপহার। কি? This is my return gift to you, brother. কি বললে? আমার কি কি? তোর জন্য রিটার্ন গিফট ভাই, আমার তরফ থেকে। ভাই, আমাকে ভাই হালিয়ে দিবি? আমাকে ভাই 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 বলেছে, আমাকে ভাই বলেছে। আবার বলো ভাই, ভাই ভাই বলো। ভাই, তোমাকে ভাই ভাই আমাকে ভাই বলো, আবার বলো ভাই। ভাই তুই আমার ভাই। ভাই ভাই আবার বলো না, ভাই ভাই বলো, বলো বলো তুমি আমার ভাই। ভাই রে ভাই তুই। বাজিয়ে বাঁশি গান গেছি বকুলের তলায়, হায় মাঝে হলো। এইটা না খুব ভালো হয়েছে, খুবই। জানিস ভাই, তোকে কত মিস করছি। আবার দেখা যদি হলো সখা, কত মিস করছি আমি। কত প্ল্যান ছিল ছোট থেকে যে একসাথে স্কুলে যাব, তা হয়নি। আমার একটা বন্ধু ছিল ওই স্কুলে, তারও একটা ছোট ভাই ছিল ঠিক তোরই মতো। কি হিংসা করতাম তাকে, কত জেলাস ছিলাম আমি, এটা ওটা শুনে মারতাম তাকে। আর তোকে খুঁজে বেড়াতাম জানিস, পেতাম না। আমি ড্যাডকে গিয়ে জিজ্ঞেস করতাম যে আমার ভাইটা কোথায় গেল, কোথায় গেল ভাইটা। ড্যাডও কিছু বলতে পারতেন না। আমি তো তাও তোকে খুঁজেই যেতাম রে। I used to search you, খুঁজে যেতাম। I'm extremely sorry রে। I'm extremely sorry, brother. I'm sorry. তুই হ্যাঁ তুই আমাকে ক্ষমা করে দে। হ্যাঁ? তুই ভারতবর্ষে সম্ভব ভাইয়ের সাথে ভাইয়ের এত ভালোবাসা, এ শুধুমাত্র আমার বাংলাতেই দেখা যায়। এত মিল, এত ভালোবাসা। কালিদাসনী আর কি, না কালিদাসনী আর কি, কালিদাসনী আর কি আবার কি কালিদাস। হ্যাঁ মা, সব ঠিক হয়ে গেছে মা। তুই ভাইয়ের মধ্যে মিলন হয়ে গেছে, পুরো রাম
দাঁড়াও দাঁড়াও, শুনলাম আইসিইউতে গেছিলে, হ্যাঁ? আমার ছেলের উপরে অত্যাচার করেছ, ওর অবস্থা আরো খারাপ হয়ে কি হলো? কিছু বলছো না কেন? এই কিছু বলছো না কেন? বলো। ওর অবস্থা ডিটোরিয়েট করেছে। একটা কথা কান খুলে শুনে রাখো বিকি, আমি তোমায় 9 মাস গর্ভে ধারণ করেছি বলেই তুমি যা করবে আমি ছেড়ে দেব না। তুমি আমার বড় ছেলেকে মারবার চেষ্টা করেছিলে, হ্যাঁ? কি মনে করেছো আমি তোমাকে ক্ষমা করব না? ক্ষমা করব না, আমি তোমাকে ক্ষমা করব না। মেজো বাবা, তুমি কিন্তু খুব অন্যায় করছো, খুব অন্যায় করছো। হ্যাঁ, তুমি তো মানুষই হওনি, নিশ্চয়ই আমার প্রতিপালনে কোনো ত্রুটি ছিল, বলে এইরকম একটা পিশাচের জন্ম যে আমার বংশে হবে আমি কখনো ভাবিনি। কখনো কখনো মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি আমাকে ল্যাঙ্গুয়েজ শেখাবে না। না, তুমি তোমার মাকে মারার চেষ্টা করেছো, দাদাকে মারার চেষ্টা করেছো, এমনকি তোমার বাবাকে মারার চেষ্টা করেছো। তোমার অপরাধের সীমা পূর্ণ হয়েছে, ঈশ্বর তোমাকে শাস্তি দেবেন, দেবেন। মেজো বাবা, তুমি কিন্তু আমার বড় বাবার উপর খুব অত্যাচার করছো, খুব অন্যায় করছো, তুমি খুব অন্যায় করছো। আর যদি বড় বাবার কিছু হয়ে যায় তখন? আরে তোমায় এইসব কথা বললো কে? আমি বলেছি। তাই বলি? তুই কি, তুই তো এখন মম আর পাপার গুড বয় হয়ে গেছিস, গুডি গুডি বয়। হ্যাঁ, কি প্ল্যানটা কি তোর? এই সমস্ত সম্পত্তিটা তুই নিবি? নিতে পারবি না তুই, কারণ সমস্ত সম্পত্তি আমি আর রিমা নেব। কথাটা যেন তোর মাথায় থাকে। আর হ্যাঁ, মিস্টার ইন্দ্রজিৎ দে, মানদা, শকুন্তলা দেব, তোমাদের তিনজনকে আমি একটা ফ্রিতে অ্যাডভাইস দিয়ে দিচ্ছি। আমার কোনো ব্যাপারে তোমাদের কিন্তু মাথা ঘামাতে হবে না, আমাকে আমার মতন থাকতে দাও। আর একটা কথা, তোমাদের তিনজনের জন্য আমি একটা বিশেষ আয়োজন করেছি, একটা নতুন ব্যবস্থা, সেটাও একটা বৃদ্ধাশ্রমে। হ্যাঁ বাবা, এরপর থেকে তোমরা তোমাদের সমস্ত জীবনটা একটা বৃদ্ধাশ্রমে কাটাবে, কারণ দিন 10 মধ্যে আমরা এই সমস্ত প্রপার্টিটাকে পজেশন নেব। আর পজেশন নেওয়ার পরে প্রথম কাজ যেটা করব হলো আমরা 3 জনকে এখান থেকে বিদায় করব। 3 জন এমন লোক যারা বাতিলের খাতায় গেছে, যারা এই সংসারে কোনো কাজের নয়। এক তো হচ্ছেন মিস শকুন্তলা দেব, মিস্টার ইন্দ্রজিৎ দেব, আর তুমি মানতা। দাঁড়া দাঁড়া ওখানে। মমকে আমি কোথাও যেতে দেব না, কোথাও না। তাহলে তো তোরও এই বাড়িতে কোনো জায়গা নেই বিজু।
দাদা, তুই তো আমাকে খুব ভালো করে চিনিস। আমি লাইফে কত খারাপ কাজ করেছি তোর কথা। মার, দাঙ্গা, হাঙ্গামা, পিস্তলও চালিয়েছি, লোকে গাড়ির তলায় পিষে মেরেছি, হ্যাঁ, বিল্ডিং তৈরি করতে। ওকে আজকে আমি একটা কথা বলে রাখলাম, আমার পাপা আর আমার মমের গায়ে যদি আর একদিন একটা হাত পড়েছে না, আমার নেক্সট টার্গেট হবি তুই। মাইন্ড ইট। হ্যাঁ পাপা, মম, আমার ঘরে চল। এই সাপের সঙ্গে এক ঘরে থাকতে হবে না তোমাদের, চল আমার সাথে। এত বড় কথা বিজু, তুই আমায় সাপ বললি। এবার তুই দেখতে পাবি যে একটা সাপের কতটা বিষ হয়। মা, ও মা, এই তো কি হয়েছে? তুমি দেখো কি এনেছি। বাবার জন্য বেকড ফিশ এনেছি, তোমার জন্য স্ন্যাক্স এনেছি, আলিয়া বাবার জন্য আলুর চপ এনেছি। ও মা, আর নিজের বরের জন্য বৌমার গলা পাচ্ছি বলে মনে হচ্ছে। দাঁড়াও, এই যে বাবা, শুধু বৌমা বললে হবে না, কিন্তু বড় বৌমা বলতে হবে। ঠিক ঠিক, কারণ এই মুহূর্তে তো আমি তোমাদের পরের জেনারেশনের বড় বৌমা, রাইট? একদম ঠিক, বুঝলাম, বড় বউ, রাইট। না তবে এই বড় বৌমাটি একটি দুধে গোয়েন্দা। হ্যাঁ হ্যাঁ, গোয়েন্দা। তবে আমি কিন্তু এখন কোনো গোয়েন্দাগিরির কথা বলতে আসিনি, সত্যি। দেখো দেখো কি এনেছি। কি কি এগুলো? অনেক খাবার দাবার আছে, বেকড ফিশ আছে, স্ন্যাক্স আছে, আর তোমার জন্য মিষ্টি আছে। চুপ না, কিছু কিছু। বাবা, এসব দিকেও খেয়াল আছে নাকি? ওর সব দিকে খেয়াল আছে। ওরে বাবা, ওদিকে অপরাধী হচ্ছে, আবার এদিকে ফোনে রান্নার রেসিপি বলছে, মাছে হলুদ মাখাতে বলছে, আর মাঝখানে এসে বরকে রেঁধে খাইয়ে গেছে। যে রাধে সে চুলো বাঁধে। কি বললো? যে রাধে সে চুলো বাঁধে। ও বাবা, আমার দুটো বৌমাই খুব ভালো হয়েছে, বুঝেছো? তোমার দুটো বৌমাই খুব ভালো হয়েছে, তার মধ্যে তোমার এই বৌমাটি একটু প্রহেলিকা পূর্ণ। কি কি কি? আই মিন মিস্টিরিয়াস। কেন? বড় বৌমা, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? এই দেখো, এই আবার কি শুরু হলো? কি সত্যি কথা মিথ্যে কথা? এরকম গম্ভীর আবহাওয়া একদম চলবে না, অবজেকশন। হ্যাঁ, ভারী ভারী কথা একদম বলবে না। প্লিজ নমিতা, ইটস ভেরি সিরিয়াস। না না, কিন্তু প্লিজ নমিতা। ও আচ্ছা বেশ, ঠিক আছে, বলো, কিন্তু একটা কথা মাথায় রাখবে, একটু ঝগড়াঝাটি হবে আমি ঘর ছেড়ে বেরিয়ে চলে যাবো। হ্যাঁ একদম ঠিক। আরে ঝগড়া হবে কেন? না 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 না, ঝগড়া হবে না। আমি ওকে খুব স্নেহ করি, ও নতুন বৌমা। বৌমা, এক মিনিট, খালি তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। অক্ষর সেন সম্বন্ধে তুমি কি জানো?